বাঙালির কাছে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। যদিও কথাতে বলে যে বাঙালির 12 মাসের 13 পার্বণ, কিন্তু 12 মাসের 13 পার্বণের মধ্যেও বিশেষ জায়গা করে নিয়েছে এই দুর্গাপুজো। দুর্গাপুজোয় ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারকে সময় দেওয়া, এই সব তো থাকেই, তার সঙ্গে থাকে জমিয়ে পেট পুজো। আর বাঙালি বললেই তো তার সঙ্গে যেটা চলে আসে সেটা হচ্ছে মাছ প্রিয় বাঙালি। পুজোয় বাঙালির পাতে তোপসে, পাবদা, চিংড়ি, ইলিশ থাকবে না তা কি হয়? কিন্তু এই যে ইলিশের কথা বললাম, এই ইলিশ নিয়েই এবার একটা সংশয় তৈরি হয়েছিল। বাংলাদেশে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে মনে করা হচ্ছিল যে পুজোয় হয়তো বাঙালির পাতে পড়বে না ইলিশ। কিন্তু এবার দারুণ খবর সেই সমস্ত মাছ প্রিয় বাঙালিদের জন্য। পুজোয় বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ। যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। পুজোর সময় 3000 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হবে বলেই জানিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। বাণিজ্য মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে যে ইলিশ রপ্তানিকারকদের 24শে সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে আবেদন করতে। ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পুজো উপলক্ষে এপার বাংলায় বেশ কয়েক বছর ধরেই ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। 5000 টন ইলিশের চাহিদা রয়েছে, সেই কথা মাথায় রেখেই কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন পুজো উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছিল। শনিবার 21শে সেপ্টেম্বর সেই আবেদনে সাড়া দিয়ে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। পুজোর সময় বাংলায় ইলিশ এলেও তার দাম কি হবে তা কিন্তু এখনই জানাতে পারছেন না ব্যবসায়ীরা। এই মুহূর্তে দামটা কি বাজেট ফ্রেন্ডলি হবে নাকি আকাশ ছোঁয়া, সেই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার কারণ চাহিদা এবং ইলিশ আসার পরিমাণের ওপরেই নির্ভর করবে যে দাম কেমন থাকবে। হাসিনা সরকারের পতনের পর থেকেই পুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এর আগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছিল যে তারা এবার পুজোর সময় ইলিশ পাঠাতে পারবে না। গত 3রা সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন যে এবার আর পুজোর সময় ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না। ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ, দেশের মানুষের চাহিদা মিটলে তারপর রপ্তানির কথা ভাবা হবে। প্রসঙ্গত পদ্মার ইলিশের আলাদাই খ্যাতি, তার যেমন রূপ তেমন তার স্বাদ। প্রতি বছরই বর্ষা এলে বাংলাদেশের ইলিশ পড়তো এপার বাংলার পাতে। তবে 2012 সাল থেকে প্রতি বছর ভারতে ইলিশ আসে রফতানিতে। হাসিনা সরকারের আমলেই ভারতে ইলিশ রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রফতানি প্রায় বন্ধ হয়ে যায়। তবে 2018 সাল ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির পর আবারও ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।